মর্তধামে যত জীব জন্মগ্রহণ করে না কেন, আমি তাদের ললাটে লিখন লিখি। তাই তো চম্পক নগরে সারিকার গর্ভে জন্মগ্রহণ করেছে এক সন্তান। তাই তো তার ললাটে আমি লিখন লিখতে যাব। আমার কথা মতো তাহলে হতে পারবো না বিশ্বমাতার বিশ্বকবিতা, হতে পারবো না আমি দেবী। কেউ মনে তো খবরে আমার ওই মা বলে মানবে না। ওই যেন ছুটে যায় দেখি বিধাতা, আর তো বিলম্ব নয়, ও বিলম্ব গিয়ে পদ অবরোধ করিব। আজ আমার কথা মতো লিখনে লিখতে হবে ওই সত্যজাত শিশুর লালাকে। তবে যেন যাই ছুটে যাই ওই বিধাতার নিকটে। দাঁড়াও, কি প্রণাম তব চরণে বিধাতা। হে কি বলে স্যার? আজ তো তুমি আমার এই পথ মাঝে আশীর্বাদ করো। বলে স্যার কিছু বলবি বুঝি? সত্যই আজ এই পদ অবরোধের কারণে কি তা জানবে না? তুমি আমার পথ রোধ করছো। সত্যই তবে কেন আমার পথ ছেড়ে দাও? তবে এমন করে হন্তদন্ত হয়ে আপনি কোথায় ছুটে চলেছেন দেবতা? শুনে বলে স্যার, আমাকে যেতে হবে চম্পক নগরে। সেইখানেই সারিকার করে লাল টুকটুক সুন্দর পুত্র সন্তান হয়েছে। তাই তো তার লড়াই লিখন লিখতে আমি যাচ্ছি। লিখন লিখতে? হ্যাঁ। এমন কি লিখন লিখতে যাচ্ছেন আপনি? দেখো আজ বুঝি শুনতে পারি আপনার কাছ থেকে আজ ওই পাড়ার ললাটে এমন কি লিখনে লিখতে যাচ্ছেন আপনি? বলে স্যার, আমি ভাগ্য বিধাতা। আমি যা লিখনে লিখি সে কথা আমি কাউকে বলি না। তাই আমি আমার ইচ্ছা মতো আমি লিখনে লিখি। ও গো বিধাতা, কি লিখন লিখিবে পাড়ার ললাটে? আজ আপনি বানানের ললাটে এমন একটি লিখন লিখতে চলেছেন। তবে যেই লিখনে লিখতে যান না কেন, আজ যদি আপনার কথা মতো ওই লিখনে লেখা চলবে না বানানের ললাটে। কি বলছো? মানে সত্যই আজ যেন আমি পদ অবরোধ করেছি আমার এই প্রচারের কারণে। আজ আমার কথা মতো আপনাকে যে বানানের ললাটে লিখন লিখতে হবে, কারণ তার পূর্বে যে আমার হস্তের উপর হস্ত দিয়ে আপনি করেছেন সত্যি অঙ্গীকার। ভগিনী সত্যি বলেছ, আমি তোমার সাথে ছোট্ট কাজ করেছি সত্যই, কিন্তু ভাবতে পারিনি যে এই কঠিন বাক্য তোমার মুখ্য সে তোমার আমার চিন্তা হবে। তবে জানো দাদা, আমি আজ এমন একটি লিখন লিখবে ওই বানানের ললাটে। বলছা দাদা কি এমন লিখন লিখবো? তবে শোনো দাদা গো, আমি যেন ওই বানানের ললাটে লিখনে লিখিনি সেই শিশুবেলা আজ যেন এক এক করে ষষ্ঠ বছরে যেন যাই ওই গুরুগৃহ হতে সপ্তম বছর পঞ্চম মাসে তার হয় যেন বিবাহ। ওই বিবাহ রাত্রে যেন ওই শিশুদের কানে নাকে দংশন করে এবং তার রোহিত সরকারগিরি সেই যেন কোলে নিয়ে ভাসতে ভাসতে যায় ওই দেবতা নগর। হে কি বলছো ভগিনী? সত্যই এ কঠিন লিখন আমি লিখতে পারবো না। তুমি কথা ফিরে নাও, অন্য তার লড়াই লিখতে পারো, আমি তাই লিখবো ভগিনী। দাদা গো, তবে যদি আমার কথা মতো কার্য না করে তবে যে আমি পথে ছেড়ে দেবো না দাদা। আজ যদি নিশি প্রবাদ হয়ে যায় তবে যে বানানের ললাটে লিখনে লিখতে পারবে না গো দাদা। সত্যই আমাকে যে যেতে হবে। নিশি প্রভাত হওয়ার আগেই
আমাকে সে বাছার লড়াই লেখন লিখতে হবে। বেশ, তাই হবে ভগ্নী, তাই হবে। তোমার মনে আশাই পূর্ণ হোক। তবে তাই হবে দাদা। ওই জন্য দাদার হস্তের উপর হস্ত দিয়ে তিনি সত্য অঙ্গীকার করে দাদার কাছ থেকে ছলে বলে করে কৌশলে দাদাই নিয়ে আমি বলে গিয়েছি আমার কথা মতো ওই মালার লড়াই লিখন লিখছে। তার জন্য তবে বিলম্ব নাই, আমার পবিত্র শ্রীযুগ ধামে বসে আমি দর্শন করিব। কি লিখন লিখে বিধাতা ওই মালার লড়াই। রাত্রি হোক, আমার এই সন্তানকে নিয়ে থাকতে হবে এই সুতিকার ঘরে। মনে মনে ভয় আছে, ধাত্রীমা, ধাত্রীমা, যাই গো রানীমা, যাই। এসো আজ ভালোভাবে ওই দরজাটা তুমি পাহারা দেবে। বড় ভয়ঙ্কর রাত্রি, আমি আমার সন্তানকে নিয়ে ওই রানীমার সাথে সুতিকা ঘরে প্রবেশ করবো। বেশ রানীমা। এই তো চম্পকনগরের রাজপ্রাসাদ। আমি আর বিলম্ব করবো না। এই নিশি প্রভাত হওয়ার আগেই বাছার লড়াটে লেখন লিখে আমায় চলে দিতে হবে। একই দায়বাদের দরজার কাছে আমি আমি তার পেছন থেকে আমি প্রবেশ করবো এই আদর ঘরে। এই তো সারিকা রানী তার শিশু সন্তানকে কোলে নিয়ে কি সুন্দর ঘুমিয়ে আছে। রাজপুত্র দেখতে কি সুন্দর লাল পুত্রকে সন্তান করেছে। তাই লড়াতে আমি কি করি লিখন লিখি ঠাকুর, আমি যে মনসারি হস্তে হস্ত লিখি। আমি বড়ই ভুল করেছি, কিন্তু না, হাওয়ায় যে লিখতে হবে, হাওয়ায় লিখতে হবে। দাদু আসলাম। বাছারে লড়াটে লিখনি লিখিলা
এবার এবার আমি ফিরে যাব আমি নিজে কে 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 ঢুকেছে ঘরে কে চিৎকার করো না। আমি আমি ভাগ্য বিধাতা। ভাগ্য বিধাতা হ্যাঁ, কিন্তু এই তোর ঘরে কি করছো আমি আপনার ঘরে প্রবেশ করেছিলাম আজ ৬ষ্ঠীর দিন, তাই তো বাচ্চার লড়াটে লিখতে আমি এসেছিলাম। তুমি আমার পথ ছেড়ে দাও, আমি ফিরে যাব। বাছার লাগাতে লিখন লিখতে এই স্থানে তবে বলুন বিধাতা জানি না কোনে কলবে ফলে আজ আমি তোমায় দর্শন করতে পেরেছি। হে দয়াময় হে বিধি এই লিখনের কথাখানি আমায় বলবে। না না, তুমি আমার কাছে আমার কথা বলো না। আমি ভাগ্য বিধাতা। আমি আমি যা লিখনে লিখি আমি এ কথা কাউকে প্রকাশ করি না। দারুণ বিধি রে কি লিখনি লিখিলে বাছা ললাটে ওগো বলো বলো ও বিধাতা বলো না আমারে দাদু ওই অভাগিনীর পুত্রের ললা কি লিখনি লিখিলে তুমি অমন কথা বলো না। ওই না হাসতে ধরি পায়ে পড়ি বলো না আমারে দেবো তুমি আমার কাছে শুনতে চাও। আমি আমি তোমায় এই কথা বলতে পারবো না। তুমি আমার পথ ছেড়ে দাও, আমি ফিরে যাব। কখনো নয় যদি আমায় এই কথা না বলো পথ তো আমি ছেড়ে দেবই না। চিৎকার করে করে বলবো বিধাতা পুরুষ যিনি সকলে সন্তানের ললাটে লিখন লিখে কিন্তু আতর ঘরে প্রবেশ করেছে এ আপনার কেমন বিচার? আতর ঘরে কোনো পুরুষের প্রবেশ নেই আর সেই আসল ঘরে তুমি প্রবেশ করেছো। তাই তো বলি ঠাকুরবা, তুমি অমন করে আমায় বলো না। তুমি আমায় যেতে দেবে না। যদি আমায় এই কথা না বলো আমার প্রাণ কালে বেয়া রাখবো না। আর এর দায়ী হবি একমাত্র আপনি। না, এই কথা তুমি বলো না। শোনো, তুমি যখন আমার কাছ থেকে এই বাছার লড়াই কি লিখনে লিখেছি শুনতে চাইছো, আমি তোমায় বলবো। তবে একটি কথা মনে রাখো, আমি যে এই কথাটি তোমায় বলবো কোনদিন তুমি কারো কাছে কোনদিন প্রকাশ করেছো সেদিন তুমি শিলাই পরিণত হবে। শিখি তাহলে তবু শুনবে অবশ্যই শুনবো আমি। শুনবে। তবে শোনো, ৫ম বছরে হবে বাছার লেখাপড়া, ১২ বছরে হবে বিয়ে। আর বিয়ের রাত্রে বাসর ঘরে পদ্মার কাল লাগেনিতে দর্শন করবে। শিখি হ্যাঁ, এই কেমন লিখন বিধি যে মা এক এক করে ৬টি সন্তান হারিয়ে বৃদ্ধকালে যেন একটি সন্তান গর্ভে ধারণ করে প্রসবিল সেই সন্তানের ললাটে এমন লিখন বিধি। শুধু তা নয়, আজ এই লিখনখানি বিখণ্ডিত করে দিই। শুধু তা নয় ঠাকুর, আমার বাচ্চাকে দিয়ে দিই।
মাস 6 দিন ভাসবে সাগর চড়ে ভাসতে ভাসতে যাবে দেবতা নগরে সেখানে গিয়ে তার শরীর তার হ্যাঁ বেশ শোনো আমি তোমায় বললাম যে কথা এই কথা তুমি যদি কোনোদিন কারোতে প্রকাশ করো মনে রেখো সেই দিন তুমি শিলায় পরিণত হবে শিলায় পরিণত হবে ঠাকুর এই কোনে কথা শোনালে তুমি আমার এই কথা বললে আমি শিলায় পরিণত হব এই ভয়াবহ কথা আমি কি করে গোপন করবো না আমার নয়নের জল মুছতে হবে প্রভাত হয়ে আসি আমার ঘরে ফিরতে হবে রানীমা ও রানীমা কি হয়েছে হঠাৎ করে আমার সন্তানের চোখ থেকে কিসের চোখ কি হয়েছে রাত্রিমা আপনি কাঁদছেন কেন আমি কাঁদছি বলো আপনি কাঁদছে গো দেখো অমর করে তুমি আমার সন্তানকে দেখে হিংসা করো তার জন্য তুমি বলো কি হয়েছে বলো বাবু এই কথা যে আমি কখনো বলতে পারবো না কারণ আপনার সন্তান ছয়টি সন্তান মারা যাওয়ার পরে একটি সন্তান আপনাকে ধরে এসেছে তাই তো আনন্দে যেন আমার নগরে জলে বেরিয়ে আসে মনে পড়েছে আমি বিলম্ববার সন্তানের কথা মনে পড়েছে বেশ চলো আমি তোমার পাওনা দিয়ে আমি তুমি বিদায় করবো এসো